আরিয়াদ্রহের একসময় ত্রাস ছিল জয়ন্ত সিং। সেই জয়ন্ত সিং এখন জেলে, তবে তার জায়গায় এসেছে রোহিত সিং। এই রোহিত সিং এর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, আর এবার সেই কীর্তিমান পুলিশের জালে। কামারহাটিতে চাঁদার জুলুমে মারধরে গ্রেফতার পুলিশের জালে মূল অভিযুক্ত রোহিত সিং সহ 3। শুক্রবার রাতে আদিত্য মহান্তিকে মারধর করা হয়। যুবককে বেধড়ক মার, নালায় মুখ চেপে অত্যাচার চালানো হয়। 50,000 টাকা চাঁদা দিতে রাজি না হওয়াতেই মারধর করা হয়। আর অবশেষে সেই কীর্তিমান এবার পুলিশের জালে। কিন্তু সেই কীর্তিমান কিভাবে পুলিশের জালে ধরা পড়লো, পুলিশ কিভাবে তার খোঁজ পেল, জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, কি খবর পাওয়া যাচ্ছে, কিভাবে পুলিশের জালে এলো? দেখো, এই কামারহাটি 25 নম্বর ওয়ার্ডের উদানপল্লী এলাকার বাসিন্দা এই আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় কিন্তু প্রায় 12 থেকে 14 ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন তাকে রোহিত সিংকে পুলিশ গ্রেপ্তার করতে না পারে, তারপরে কিন্তু বারংবার আমরা সেই খবর সম্প্রচারিত করি এবং তারপরে কিন্তু সন্ধ্যাবেলার দিকে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু বেলগড়া থানাতে আসেন এবং সেই জায়গা থেকে এই যে রোহিত সিং, তাকে কিন্তু বেলগড়া থানায় ডেকে পাঠানো হয় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। রোহিত সিং এর সঙ্গে আরো যে 6 জন ছিল যারা এই মারধরে অভিযুক্ত ছিল, তাদের মধ্যে হচ্ছে 2 জন, অর্থাৎ সায়ন দাস এবং সৌরভ দত্ত। এরা কিন্তু একদম যে আদিত্য মহান্তিকে মারধর করা হয়েছে, সেই মারধর করার মূলে কিন্তু এই 2 জনও ছিল। এবং সৌরভ যে গলার মধ্যে পাড়া দিয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গায় কিন্তু সৌরভ দত্তর নাম কিন্তু উঠে আসছে এবং তারপরে এই 2 জনের মোবাইল লোকেশন ট্র্যাক করে তারা জানতে পারে, পুলিশ জানতে পারে যে এরা টাকির দিকে কিন্তু এরা গা ঢাকা দিয়ে রয়েছে। তারপরে কিন্তু সেখানকার বসিরহাট থানার সঙ্গে যোগাযোগ করে বেলগড়া থানার পুলিশ আধিকারিকরা এবং সেই জায়গা থেকে গতকাল রাত্রিবেলা গোপন অভিযান চালিয়ে টাকি থেকে বসিরহাট থানার পুলিশ এই সৌরভ দত্ত ও সায়ন দাসকে গ্রেফতার করে নিয়ে আসে বেলগুড়িয়া থানাতে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পুলিশের একটি বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে বাদবাকি যে 4 জন অভিযুক্ত পলাতক হয়েছে তারা কিন্তু দীঘার দিকে পালিয়ে গিয়েছে এবং সেখানে তারা গা ঢাকা দিয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং পুলিশের একটি টিম ইতিমধ্যেই কিন্তু তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা গেলেও মূল অভিযুক্ত যে রয়েছেন এদের যিনি মানে এক কথায় বলা যেতে পারে একদম মাথা রোহিত সিং এবং এই যে সায়ন দাস এবং সৌরভ দত্ত, এই 3 জন ছাড়াও আরো যে 4 জন রয়েছে যারা এই ঘটনার সঙ্গে অভিযুক্ত, তাদের খোঁজেও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বেলগড়িয়া থানার পুলিশ। একেবারেই সুবীর, ধন্যবাদ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং সেই আপডেটের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। কখনো মারধর, কখনো বিপুল অঙ্কের চাঁদা দাবি। সন্ধ্যের পর এলাকায় মদ গাঁজার আসর। কামারহাটি জুড়ে রোহিত সিং এর নামে এমনই নানান অভিযোগ। আতঙ্কে কাঁটা বাসিন্দারা। এই রোহিত সিং মনে করাচ্ছেন জয়ন্ত সিংকে। আগে জয়ন্ত সিং, এখন রোহিত সিং। সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই বদলেছে ত্রাসের নাম। উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভার বেলঘরিয়া, এখানকার বাসিন্দা রোহিত সিং স্থানীয় যুব তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে এলাকায় দাদাগিরির অভিযোগ। 50,000 টাকা চাঁদা না দেওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ তাঁর দলবলের বিরুদ্ধে। এলাকায় কান পাতলে রোহিতের নামে অভিযোগের পাহাড়। অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের শেল্টার দেন রোহিত। এলাকায় মদ গাঁজার আসর বসান, সাট্টার কারবারও চালান। এলাকায় দেখি সবকিছু সন্ধ্যার পরে অনেক কিছু হয়, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। বহিরাগত ছেলেরা আসে, লোকাল ছেলে কয়েকজন থাকে। আজকে ধরেন একটা ছেলের মেরেছে, যেই মারুক অন্য কোনো বড় কোনো ঘটনা ঘটবে না তার কি গ্যারান্টি নিতে পারে? এটা দেখুন, তৃণমূলের ইনার ক্ল্যাশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। মদ্যপ যারা থাকে তাদের নিয়ে এখানে সাধারণ মানুষের লোকাল সবার এখানে একটা অসন্তোষ আছে। তারা ভয় বলতে পারে না, কারণ সবটাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় হয়। কালকে যে ঘটনা হয়েছে, সেই ঘটনায় যেভাবে মারা হয়েছে সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলা যায়। সারা কামারহাটি জুড়ে তৃণমূল কংগ্রেস এরকম পাড়ায় পাড়ায় রোহিত সিংদের তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বলছে ওখানে দাঁড়িয়ে জুয়োসাট্টা খেলা হয়, মদ খাওয়া হয়। তাহলে তৃণমূল কংগ্রেসের এমএলএ কি জানেন না? প্রশাসন কি জানে না? এইসব নোংরা ছেলেরা কারোর মাথায় আছে, তার আশীর্বাদে বলুন, তার নিজের কাজ করার জন্য এই মানুষগুলো রয়েছে। কোথায় কার হাত আছে এটার জন্য আমি মনে করি আমার প্রশাসন অর্থাৎ আমাদের লোকাল পুলিশ, বেলগড়িয়া থানা পুলিশ যথেষ্ট।
রোহিত সিং মনে করাচ্ছেন জয়ন্ত সিংকে। একসময় আড়িয়াদহে ত্রাস, গত বছর মা ছেলেকে মারধরের ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে প্রকাশ্যে আসতে থাকে হাড়হিম করা একের পর এক ভিডিও। অভিযোগ, তালতলা ক্লাবে বিচার সভা বসাতো জয়ন্ত তার সাগরেদরা, তারপর জয়ন্তের নিদান মাফিক শাস্তি দেওয়া হতো। জয়ন্ত এতটাই বেপরোয়া যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও তার কিছু যায় আসে না। প্রকাশ্যে এক সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা যায় জয়ন্তকে। কখনো আবার হাত পা ধরে চ্যাংদোলা, তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দামাদাম মার। অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দলবল। জয়ন্ত এখন জেলবন্দি, তার জায়গায় এবার রোহিত সিং এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ঘিরে শোরগোল। কামারহাটি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে সুবীর দে, নিউজ 18 বাংলা।